হ্যালো গাইস, এটা লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি চলে যাব একটা বর্ধমানের মধ্যে একটুখানি দূরে একটা বিখ্যাত জায়গা, হয়তো তোমরা নাম শুনে থেকেছো, কৃষ্ণকালী মা। তো এখন বাজে ভোর 5:30। তো এখন আমি স্নান করে রেডি হয়ে নেব, তারপর তোমার সাথে সব শেয়ার করবো। দেখো বন্ধুরা, আমরা চান করে রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো আমরা। দেখো বন্ধুরা, আমরা ঠাকুরের মন্দিরে পৌঁছে গেছি, এই মাত্র ঠাকুরের মন্দির খুললো। তো তোমাদের চলো জায়গাটা একটু ঘুরে দেখায়। দেখো আমাদের মা কৃষ্ণকালীর মন্দিরের সামনে কত মানুষের লোকের ভিড়, কত দেখো। তাই তো সবাই মিলে বলি চলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ওইখানটা ঘুরে চলে আসতে বললাম তো, এইখানটা দেখো বন্ধুরা, এখন কত মানুষের লাইন, দেখো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যখন থেকে লাইন দিয়েছিলাম তখন প্রায় সকাল 7:30, আর যখন পুজো দিয়ে বেরিয়েছি তখন প্রায় বাজে হচ্ছে 1:30 মতো। তো দেখো আমরা বসার জায়গা পেয়ে গেছি, আমি দিদির কোলে বসে পড়েছি, আর এই একটি ফটো আমি নিয়ে নিয়েছি। এই যে আমাদের কপালে এইসব লিখে আমি, চলো তোমাদের লাইনটা একবার ঘুরে দেখায়। এবার কিন্তু আমাদের লাইন এগোতে থাকছে, আর আমরাও একটু একটু করে এগোতে থাকছি। এই রোদে গরমে বাপরে। এইবার শুধু আমাদের লাইনের অবস্থাটা দেখো তোমরা বন্ধুগণ। কিন্তু ভক্ত মায়ের কোন মা বাবা কথা বলছে, এই মা কিন্তু অন্য জনের মানসিক করেছিল। বাবু বোবাই কথা বলে অন্ধ চোখ ফোটে, মায়ের একটাই মন্ত্র, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের। মা তোমরা একটু দাঁড়াবে, কথা বলবো। মা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মামা করে ডাকছে, কিন্তু কেন জানো তো আমি কথা বলতে চাইছি না। কারণ আমি বলে দিই, সবাই যদি আমার ডাকেন আমার আনসার করবো, বুঝতে পারছো? আমার এই সব ভক্তদের শরীর খুব খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো? এই মানে পেটে মা দেখো, কার ভক্ত দেখো। আমরা সবাই কপালে কৃষ্ণকালী মায়ের লেখা নামটা তিলক কেটে নিয়েছি কপালে, আর গালে আমাকে ত্রিশূল দিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখো আবার পরের ভিডিওতে।